বিশাল প্রশস্ত তিস্তা নদী। এই দুই পারে যে আমরা দৃশ্যটা দেখতেছি, এই পারে দুই একটা ঘর বাড়ি দেখা যাচ্ছে, কিছু গাছপালা, আর এই জায়গাটা ফাঁকা, শুধু জলরাশি। এই জলরাশির মধ্যে ছিল অনেক গ্রাম, ফসলি জমি, স্কুল, কলেজ, মাদ্রাসা। সেগুলো আজ নদী গর্ভে বিলীন। শুধু আমরা দেখতেছি বিস্তীর্ণ ফাঁকা জলরাশি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে। ওই পারে দেখা যাচ্ছে ছোট ছোট কিছু গ্রাম, যেটাকে আমরা বলি চর, মানে নদী ভেঙে যে বালু চর পড়ে, এটাকে আমরা চর বলি। এই চরের মধ্যে কিছু বসতি, তারা ওখানে ফসল ফলে, গরু পালে, এভাবে তাদের জীবিকা নির্বাহিত হয়। তারা এই তিস্তা এবং পাশে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিতালি করে জীবন ধারণ করে। এই ফাঁকা বিস্তীর্ণ জলরাশি সারা বছরই প্রবাহিত হয়, কিন্তু বর্ষাকালে ফুলে ফেঁপে ওঠে এবং নদী ভাঙন শুরু হয়। এই নদী ভাঙন রোধ করার জন্য বাংলাদেশ সরকার পানি উন্নয়ন বোর্ড কিছু কাজ নদীর পাড়ে করেছে। এই দেখতেছেন, এগুলো সিসি ব্লক। সিসি ব্লক দিয়ে একদম নদীর উপর পার থেকে একদম নিচ পর্যন্ত যতদূর গভীর এভাবে বেঁধে রেখেছে। এর নিচে জিও ব্যাগ, বালুভর্তি জিও ব্যাগ দেওয়া হয়েছে, যাতে পানির আঘাতে তীর এবং কিনারা ভেঙে না পড়ে। এইভাবে বিস্তীর্ণ এলাকা ভাঙ্গন ঠেকানোর জন্য এভাবে নদী ভাঙ্গন রোধ প্রকল্পের মাধ্যমে কয়েকশো কোটি টাকার কাজ করেছে। তারপরও মাঝে মাঝে এই সিসি ব্লকগুলো পানির ধাক্কায় নিচে চলে গিয়ে আবার ভাঙ্গন শুরু হওয়ার সম্ভাবনা থেকে যায়। আসলে এই তিস্তা নদী যদি তিস্তা প্রকল্পের মাধ্যমে বড় ধরনের কাজ করা হয়, তাহলে এই তিস্তা নদীগুলো নদী শাসনের আওতায় আসবে এবং দুই পারের মানুষের ভাগ্যে পরিবর্তন হবে। আমরা আশা রাখি এই নদী ভাঙ্গনে যারা ক্ষতিগ্রস্ত, তাদের ভাগ্যের উন্নতি হোক এবং তিস্তা প্রকল্পের কাজটা খুব দ্রুত বাস্তবায়ন হোক, যাতে এই নদীর তীরবর্তী যে লোকগুলো, তারা যেন এই সুবিধাটা পেয়ে যায় এবং নদীটা নদী শাসনের আওতায় চলে আসে এবং বর্ষাকালে এরকম দুই কূলের মানুষকে তাদের বসতি ভেঙে যাতে কোথাও যেতে না হয়। ধন্যবাদ।